জীবন মানেই সংগ্রাম, আর সেই সংগ্রামে আমি তোমার সাথে আছি। প্রতিটি মানুষের জীবনেই সংগ্রাম আসে, কখনো তা হয় সম্পর্কের, কখনো জীবিকার, কখনো নিজের মন ও মস্তিষ্কের দ্বন্দ্ব। কিন্তু মনে রেখো, তুমি যখন সত্যের পথে চলবে, ধর্মের পথে চলবে, সাহস ধরে এগিয়ে যাবে, তখন আমি, শ্রীকৃষ্ণ, সব সময় তোমার পাশে আছি। আমার কথা স্মরণ রেখো। হতাশ হয় না, কারণ প্রতিটি অন্ধকারের পরেই আলো আসে। তুমি যদি এক পা এগাও, আমি তোমার জন্য 10 পা এগিয়ে আসব। যে হৃদয়ে বিশ্বাস আছে, সেখানেই আমি বাস করি। সংগ্রাম করো, কিন্তু ভয় পেও না, কারণ আমি আছি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে। জীবন এক দীর্ঘ পথ, যেখানে আনন্দ যেমন আছে, তেমনি আছে কষ্ট, প্রতিকূলতা, হারানোর বেদনা, চেষ্টার ব্যর্থতা ও অনিশ্চয়তা। কিন্তু এই পথেই লুকিয়ে আছে তোমার প্রকৃত রূপ, তোমার শক্তি, এবং তোমার আত্মার উজ্জ্বল আলো। তুমি যখন মনে করবে তুমি একা, তখনই আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকি। তুমি যখন কাঁদো, আমি তোমার চোখের অশ্রু দিই। তুমি যখন লড়াই করো, আমি তোমার হৃদয়ের সাহস হয়ে উঠি। কর্ম কর, ফলের চিন্তা করো না, কারণ এই জীবন একটি যুদ্ধক্ষেত্র, কুরুক্ষেত্র। এখানে প্রতিটি দিন তোমার ধৈর্য, সাহস ও বিশ্বাসের পরীক্ষা। যখন কেউ তোমাকে আঘাত করে, তুমি ক্ষমা করতে শেখো, যখন বারবার হেরে যাও, তখনও নতুন করে চেষ্টা করো। যখন তোমার প্রিয়জন পাশে না থাকে, তখন আমি, শ্রীকৃষ্ণ, তোমার আত্মার গভীরে থেকে তোমাকে সাহস দিই। আমি তোমার আত্মার সাথী, হৃদয়ের বন্ধু। তুমি যখন পথ হারিয়ে ফেলো, আমি তোমার পথ প্রদর্শক হই। তুমি শুধু সত্যে, ধর্মে এবং ভালোবাসায় অটল থেকো, আমি তোমার পাশে আছি। নিজের উপর বিশ্বাস রাখো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, ধৈর্য ও সহানুভূতির চর্চা করো, ঈশ্বরের নাম স্মরণ করো। জয় শ্রীকৃষ্ণ। সংগ্রাম থেকে পালিও না, কারণ প্রতিটি সংগ্রামের শেষে আমি আছি, বিজয়ের মুকুট নিয়ে, তোমার পাশে। জীবন কখনো সহজ ছিল না, আর কখনো হবেও না। জীবন এক আশ্চর্য যুদ্ধক্ষেত্র। এখানে প্রতিদিনই চলছে পরীক্ষা, মন আর মস্তিষ্কের, সত্য আর মিথ্যার, বিশ্বাস আর ভয়ের, আশা আর হতাশার। প্রত্যেক মানুষের জীবনে একটা সময় আসে, যখন সে একা বোধ করে, ক্লান্ত হয়, মনে হয় আর কিছু সম্ভব নয়। কিন্তু ঠিক তখনই আমি সেখানে থাকি, নীরবে, অদৃশ্যভাবে, তার হৃদয়ের পাশে। সংগ্রাম আসবেই, কিন্তু তুমি ভেঙে পড়বে না। জীবনের পথে এগোতে গিয়ে আমরা অনেক কিছু হারাই, সম্পর্ক ভেঙে যায়, স্বপ্ন ভেঙে যায়, মন ভেঙে যায়, তবু পথ থেমে থাকে না। যখন তুমি আর কাঁদতে পারো না, তখন আমি তোমার চোখে স্নেহ হয়ে উঠি। যখন তুমি আর চলতে পারো না, আমি তোমার পায়ের নিচে পথ হয়ে যাই। তুমি ভাবো তুমি একা, কিন্তু আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে আছি। তুমি যেই দিন হতাশ হয়ে বলো, সব শেষ, আমি সেই দিন তোমার হৃদয়ে বলি, এটাই তো শুরু। ক্লেশোধিকতারস্তেষাম ব্যক্তা সৎচেতসাম, অব্যক্তা হি গতির দুঃখং দেহবোধভির্বাপ্যতে। অর্থ, যারা নিরাকার ও অদৃশ্য ঈশ্বরের চিন্তায় ডুবে থাকে, তাদের পথ কঠিন। কিন্তু আমি সব সময় সেই ভক্তের পাশে থাকি, যে একাগ্র মনে আমায় স্মরণ করে। তুমি যখন চেষ্টা করো, চাইলেও কেউ না বোঝে, সেই মুহূর্তেই আমি বুঝি। আমি জানি, তুমি কতটা যন্ত্রণার মধ্যেও লড়াই করছো। জীবনের প্রতিটি ধাপে আমি তোমার পাশে আছি। যখন সবাই তোমার পাশে থেকেও তোমার যন্ত্রণা বোঝে না, আমি বুঝি। যখন তুমি মুখে হাসো কিন্তু ভিতরে কাঁদো, আমি সেই কান্নার শব্দ শুনি। যখন তুমি বারবার পড়ে যাচ্ছ, কিন্তু বারবার উঠে দাঁড়ানোর সাহস খুঁজছ, আমি তোমার ভিতরের শক্তি হয়ে উঠি। ভক্তের প্রতি শ্রীকৃষ্ণের প্রেম নিঃস্বার্থ। যে হৃদয়ে ভক্তি আছে, আমি সেই হৃদয়ের বন্ধু। সে কষ্ট পেলে আমার হৃদয় কাঁদে, সে ডাকে, আমি সাড়া দিই। সংগ্রামের মানে হেরে যাওয়া নয়, জিতে ওঠার রাস্তা। জীবনের প্রতিটি লড়াই আসলে নিজেকে জানার একটা মাধ্যম। তুমি জানো না তুমি কতটা শক্তিশালী, যতক্ষণ না পর্যন্ত তোমার ভেতরের সেই শক্তিকে জাগ্রত করা হয়। আমি তোমার ভিতরে বসে আছি। তুমি শুধু সাহস রেখো, ধৈর্য রেখো, সত্যে থেকো, আমি তোমার প্রতিটি যুদ্ধে বিজয় এনে দেব। জীবন সংগ্রামের গল্প, কিন্তু সেই গল্পে তুমি একা নও। যখন সবাই ছেড়ে যায়, আমি তোমার হাতে হাত রেখে বলি, চলো, আমি আছি তোমার সাথে। তোমার ব্যথা, তোমার হতাশা, তোমার নিরাশা, আমি সব অনুভব করি।
আমি শ্রীকৃষ্ণ, তোমার অন্তরের বন্ধু, আত্মার আশ্রয়। হে ভক্ত, তোমার জীবন যুদ্ধে তুমি হেরে যাবে না, কারণ তোমার পাশে আছি। জীবন মানেই সংগ্রাম, শ্রীকৃষ্ণের চিরন্তন বার্তা। সংগ্রাম করো হে মানব, ভয় পেও না, কারণ আমি আছি তোমার সাথে। তোমার প্রতিটি শ্বাসে, প্রতিটি ধ্বংসে এবং প্রতিটি জয়ের মাঝে। সংগ্রাম জীবনের এক চিরন্তন সত্য। জন্ম থেকেই মানুষ লড়াই করে চলছে। একটি শিশু কান্না করে এই পৃথিবীতে আসে, আর সেই কান্নাই তার প্রথম লড়াই। তারপর ধাপে ধাপে বেড়ে ওঠা, শেখা, হার জিতের স্বাদ পাওয়া, সম্পর্কের গভীরে ডুবে যাওয়া এবং আবার ভেঙে পড়া, সবই সংগ্রাম। সংগ্রাম করাই মানবজীবনের ধর্ম। কারণ এই যুদ্ধই তোমাকে গড়ে তোলে, চিনিয়ে দেয় তোমার ভিতরের সেই শক্তিকে যা তুমি নিজেও চিনতে পারো না। যখন ভেঙে পড়ো, আমি তখন আরো কাছে আসি। তুমি যখন চুপচাপ অন্ধকারে বসে থাকো, কাঁদো, কেউ না বোঝে, আমি বুঝি। আমি জানি তুমি হাসি লুকিয়ে কিভাবে বেঁচে থাকো, কিভাবে বারবার ভেঙে পড়েও উঠে দাঁড়াও। তুমি যেদিন বলো আমি পারবো না, আমি সেই দিন বলি তুমি পারবে, কারণ আমি তোমার ভিতরেই আছি। যুদ্ধ শুধু বাইরের নয়, ভিতরেরও। সংগ্রাম মানেই শুধু বাইরের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ নয়। সবচেয়ে বড় যুদ্ধটা তোমার ভিতরেই। নিজের ভয়, নিজের ব্যর্থতা, নিজের অপর্যাপ্ততা নিয়ে। উদ্ধরেত আত্মনাত্মানং নাত্মানম অবসাদয়েত। আত্মৈব হাত্তন বন্ধু, আত্মৈব রিপুরাত্তন, অর্থাৎ নিজেকে নিজে উদ্ধার করো। নিজেকে কখনো তুচ্ছ করো না। তোমার মনই তোমার বন্ধু, আবার সেই মনই শত্রু হয়ে উঠতে পারে। তুমি যখন বিশ্বাস হারাও, আমি বিশ্বাস হয়ে উঠি। জীবনের এমন কিছু সময় আসে যখন মনে হয় সব শেষ, আমার পক্ষে আর কিছুই সম্ভব নয়। ঠিক তখনই শ্রীকৃষ্ণ নীরবে বলে ওঠেন, হে প্রিয়, একটিবার আমার নাম করো। তুমি শুধু বলো, শ্রীকৃষ্ণ আমাকে পথ দেখাও। আমি তোমার মনোঅন্ধকার দূর করব, আশা দিয়ে তোমাকে জাগাবো। তুমি শুধু সত্যে থেকো, আমি আছি সবটুকু পথে। শ্রীকৃষ্ণের বার্তা কখনো ভয় দেখায় না, বরং আশ্বাস দেয়। তিনি কখনো বলেন না, তুমি ভুলে গেছো আমাকে, তাই আমি তোমাকে ছেড়ে দেব। তিনি বলেন, তুমি পথভ্রষ্ট হয়েছ, এসো। তুমি ব্যথিত, কাঁদো আমার কাছে। তুমি একা, আমি তো আছি। তুমি ভেঙে পড়েছ, এসো, আমি তোমাকে জোড়া লাগাব। ভক্তের প্রতি ভগবানের ভালোবাসা নিঃস্বার্থ, চিরন্তন। ভগবান শ্রীকৃষ্ণ শুধু এক ঈশ্বর নন, তিনি একজন বন্ধু, একজন সাথী, একজন গোপন অভিভাবক। তুমি যদি তার দিকে এক কদম এগাও, তিনি তোমার দিকে 10 কদম এগিয়ে আসেন। আমি তোমার হৃদয়ে বাস করি। তুমি যখন ভালো থাকো, আমি খুশি হই। তুমি যখন কাঁদো, আমি নিশ্চুপ দাঁড়িয়ে থাকি, শুধু তোমার জন্য। জীবনের প্রতি ক্লান্তি, অবসাদ ও হারানোর যন্ত্রণা, তারও উত্তর আছেন তিনি। যে মানুষ আজ তোমার পাশে নেই, যে স্বপ্নটা ভেঙে গেছে, যে মানুষ তোমাকে বুঝতে পারেনি, সবকিছুর পরেও ভগবান বলেন, এসো, আমি তো আছি। আমি তোমাকে বুঝি, ভালোবাসি, আগলে রাখি। জীবন সংগ্রামে তুমি ক্লান্ত হবে, ভেঙে পড়বে, কাঁদবে। তবু হাল ছাড়ো না, কারণ আমি শ্রীকৃষ্ণ, তোমার হৃদয়ের অন্তরতম সাথী। সর্বদা বলছি, চলো, আমি আছি তোমার সাথে। জীবন মানেই সংগ্রাম, আর সেই সংগ্রামে তুমি কখনো একা নও। তোমার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি শ্বাসে আমি, ভগবান শ্রীকৃষ্ণ, আছি তোমার পাশে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবন শুধু সুখের গল্প। সকলের জীবনেই আসে দুঃখ, অসহায়তা, নিরাশা, হেরে যাওয়া, অন্ধকার। কখনো চারপাশে থাকে মানুষ, তবু মন খালি হয়ে থাকে। কখনো সবকিছু থাকার পরেও ভেতরটা ফাঁকা লাগে। এইসব মুহূর্তেই ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠ শোনা যায়, ভয় পেও না, আমি তোমার পাশে আছি। তুমি একা নও, জীবনের সংগ্রাম এক চিরন্তন ধারা। শিশু জন্মলাভের সময় কান্না করে, কারণ পৃথিবীর সঙ্গে তার প্রথম পরিচয়টাই কঠিন।
এরপর সারা জীবন মানুষ লড়াই করে, বাঁচার জন্য, ভালোবাসার জন্য, নিজের সম্মান ও স্বপ্ন রক্ষার জন্য, ভুল মানুষের থেকে নিজেকে সরিয়ে নেওয়ার জন্য, নিজের ভেতরের ভয়কে জয় করার জন্য। এই লড়াই তোমার প্রকৃত পথ। তুমি যখন সংগ্রামে থাকো, তখন আমি আছি তোমার প্রতিটি পাশে, নীরবে কিন্তু সজাগভাবে। মানব জীবনের গভীরতম যুদ্ধ নিজের সাথে। বাইরের শত্রুর সঙ্গে লড়াই কঠিন নয় যতটা নিজের মন, নিজের আবেগ, নিজের অতীতের স্মৃতির সঙ্গে যুদ্ধ করা কঠিন। কেউ তোমাকে আঘাত করলে সেটা একরকম কষ্ট, কিন্তু নিজের ভেতরের অভিমান, দুঃখ, অপূর্ণতা, এদের সঙ্গে যুদ্ধটাই সবচেয়ে কঠিন। হে প্রিয়, আমি জানি তুমি কি কষ্টে আছো। তোমার প্রতিটি না বলা কথা আমি শুনি, প্রতিটি লুকোনো চোখের জল আমি দেখি। তুমি শুধু ভেঙে পড়ো না, কারণ আমি আছি তোমাকে ধরে রাখার জন্য। তোমরা যাই করো, যাই খাও, যাই দান করো, যাই সাধনা করো, সবকিছু আমাকেই উৎসর্গ করো। আমি তা গ্রহণ করব, এবং আমি তোমার সমস্ত দুঃখ নিজের করে নেব। এই অর্থেই তিনি বলেন, তুমি শুধু পথের যাত্রী হও, চালক আমি। ভয় পেও না, কষ্ট হলে আমার নাম নাও, আমি সব কাঁধে তুলে নেব। তুমি চাইলেও সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারো না। তুমি ভুল করবে, ব্যথা পাবে, মানুষ হারাবে, তুমি দুঃখে ভেঙে পড়বে। আমি আছি, কারণ আমি তোমার ঈশ্বর নই শুধু, আমি তোমার বন্ধু, অভিভাবক, আত্মার অভ্যন্তরীণ সঙ্গী। যখন কেউ বোঝে না, তখন তিনিই বোঝেন। যখন পরিবার, বন্ধু, কাছের মানুষ কেউই তোমার মন বুঝতে পারে না, যখন তুমি রাত জেগে কান্না করো অথচ কেউ শুনতে পায় না, যখন তুমি মনে করো আমার কষ্টের কোনো মূল্য নেই, হে ভক্ত, আমি শুনেছি তোমার কান্না। আমি বুঝি তোমার না বলা কথাগুলো। আমি জানি তুমি একা পড়ে গেছো, তাই আমি নিজেই এসেছি তোমার পাশে দাঁড়াতে। তুমি যখন আশা ছেড়ে দাও, তখন তিনি আলো হয়ে আসেন। স্বপ্ন ভেঙে যায়, মানুষ ছেড়ে চলে যায়, বারবার চেষ্টা করেও কিছু হচ্ছে না। এই অবস্থায় অনেকেই ভাবে সব শেষ, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, না, সব শুরু। তোমার ভাঙনের মধ্যেই তো আমি আছি। তুমি যেখানে থেমে গেছো, আমি সেখানে চলার রাস্তা তৈরি করছি। ভগবান তোমার অন্তরের শক্তি হয়ে ওঠেন। তুমি হয়তো জানো না কতবার তুমি নিজেকে শেষ ভেবেছিলে, কতবার মনে হয়েছিল আর সম্ভব নয়, কতবার তুমি একা পড়ে গিয়েছিলে, তবু উঠে দাঁড়িয়েছ। সব তুমি একা করোনি। তোমার ভিতরের শক্তি, সাহস, মনোবল, সবকিছুর মধ্যেই আমি ছিলাম। আমি শ্রীকৃষ্ণ। যতই তোমার জীবন কঠিন হোক, যতই মানুষ তোমাকে ছেড়ে যাক, যতই তুমি ভেঙে পড়ো, আমি তোমার হাতে হাত ধরে থাকব। তুমি হাঁটতে না পারলে আমি তোমাকে কোলে তুলে নেব। তুমি কান্না করলে আমি শান্তির পরশ দেব। তুমি যদি বলো আমি একা, আমি বলবো না, আমি তোমার হৃদয়ে আছি। এই বার্তাই তোমার জন্য, হে শ্রদ্ধেয় পাঠক। জীবন মানেই সংগ্রাম, কিন্তু সেই সংগ্রামে তুমি একা নও। আমি শ্রীকৃষ্ণ আছি তোমার সাথে, প্রতিটি ধাপে, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি যন্ত্রণায়। জয় শ্রীকৃষ্ণ।